গ্রামে ঢেলে ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, মুখ ফিরিয়েছে শহরের একাংশ। ঝুপড়িবাসী যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তারাই আমাদের রক্ষাকর্ত্রী। অনেক জায়গায় বহুতলে বাসিন্দারা আমাদের ভোট দেননি। বরানগরের কয়েকটি ওয়ার্ডে তৃণমূল হারলো কেন? কাউন্সিলররা লিখিতভাবে পার্টিকে জানান হারের কারণ। কয়েকটি ওয়ার্ডে হার নিয়ে কাউন্সিলরদের জবাব চাইলেন তৃণমূল সাংসদ। আজকে এটা ভাবার দরকার যে আমরা বরানগরে কিছু ওয়ার্ডে হারলাম কেন, এটা ভাবা দরকার। এটা কাউকে নিন্দা করার জন্য বলি। যারা আছেন আমি অনুরোধ করব তারা লিখিতভাবে পার্টিকে দিন যে ওয়ার্ডে কেন জেতা যায়নি। তার মধ্যে আছে হই হই করুন, এটা সিরিয়াস কথা, কাউকে ছোট করার জন্য আমি বলছি না। এটা নিয়ে হইচই করো না। বরানগরের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই কটা বরানগর 1, 2, 3, 4, 5, 6 6টা ওয়ার্ডে 34টার মধ্যে আমরা পিছিয়েছিলাম। আমরা কামারহাটির 4টে ওয়ার্ডের মধ্যে আমরা 17 নম্বর ওয়ার্ডে হেরেছি লোকসভা এবং বিধানসভায়। আমরা 18 নম্বরে হেরেছি শুধু বিধানসভায়। এটাও যারা করেছেন আমি আশা করি তারা দলকে লিখিতভাবে দেবেন যে কেন, তাদের কি মনে হয়। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, সৌগত রায় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস গ্রামে ঢেলে ভোট পেয়েছে, বরং শহরের একাংশ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। ঝুপড়িবাসী যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তারাই কার্যত রক্ষা করেছেন তাদের। একই সঙ্গে তিনি বলছেন বরানগরে কয়েকটি ওয়ার্ডে তৃণমূল কেন হেরেছে তা লিখিতভাবে জানাতে হবে পার্টিকে। প্রথম বললেই পুরো পশ্চিমবঙ্গের মানুষকে ঝুপড়িতে পাঠিয়ে দিই, তাহলে সব ভোট পেয়ে যাবেন। শহরের মানুষ যারা মুখ ফিরিয়েছে, শহরের মানুষ ওখানে একটু অর্থনৈতিকভাবে আপডেটেড মানুষ, তারা শিক্ষিত একটু তুলনামূলক বেশি। আমি গ্রামের মানুষের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি। হ্যাঁ, তো তাহলে তারা যত শহর হতে থাকবে শিক্ষায় অর্থনীতিতে, তত তৃণমূল তার গদি হারাবে, জায়গা হারাবে। তার থেকে বরঞ্চ পুরো রাজ্যটাকে ঝুপড়িতে পাঠিয়ে দিন। সবাইকে যাতে 100 দিনের কাজ নির্ভর হতে হয়, সবাইকে যাতে লক্ষ্মী ভান্ডার, তারপর সবুজ সাথে এমন অবস্থা করে দিন। তাহলেই দেখবেন রমরমা 100% ভোট পাবে তৃণমূল। বরানগরে উনি যে হিসেবগুলো দিচ্ছিলেন, হিসেবগুলো ঠিক দিচ্ছিলেন না। প্রায় ওনারা কামারহাটি এবং বরানগর মিলে 13-14টা ওয়ার্ডে হেরেছেন। আর যেটা হেরেছেন তো তার পেছনে ওনার অনেক অবদান আছে। ওই যে সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, দেখে মানুষ ভোট দেয়নি। তারপরে ওই যে গাছ পাটা চিমনি পড়ে গেছিল, উনি একটা পেলোডারের উপরে উঠে যে নাটক করছিলেন, সেই জন্য মানুষ ভোট দেয়নি। হ্যাঁ, ধন্যবাদ সজল দা।